বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল জান্নাত থেকে বুরাক নিয়ে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে যে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবকে দিদার দেব। এ তরুণেরা, এবার আব্বা জানেরা, এবার আম্মারা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ আমার নবী পাককে কি শানওয়ালা করেছে। সেই নবীকে আল্লাহ ঈমানের মার্কাজ করেছে। এই মক্কা জমিনে মানুষ যদি গিয়ে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। কেন? মক্কা হলো ঈমানের মার্কাজ নয়, মক্কা হলো আমলের মার্কাজ। ওখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। কিন্তু মদিনা আমলের মার্কাজ আল্লাহ বানাইনে, মদিনাকে আল্লাহ ঈমানের মার্কাজ বানিয়েছে। অর্থাৎ মদিনাওয়ালার কদমে পড়ে ঈমানকে ঠিক করেলে তারপরে আমার বাইতুল্লাহতে আয় আমল করার জন্য 1 রাকাত নামাজ পড়বি, আমি আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াবটা দেব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে জিবরাইল নিতে চলে এলো। কিন্তু আমার নবী পাক ওদিন নিজের হুজরায় না শুয়ে উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। কেন শুয়েছিল এই বিষয়টা একটু জানা দরকার। আল্লাহ আমাদেরকে এত শানওয়ালা করেছে, এই মাহফিলে যারা আমরা এসে বসি আমার নবী পাকের খাতিরে এই মাহফিলে বসা দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেয়। অন্যান্য নবীদেরও তো মাহফিল হয়েছে, কিন্তু আমার নবীর খাতিরে চুপ করে যদি এসে বসে তাই গুনাহ মাফ করে দেবে। আর কেউ যদি শুনে তওবা করে আল্লাহর ভয়ে, যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম কোনো গুনাহ ছিল না, আল্লাহ ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম নবী পাককেও আল্লাহ বড় শানওয়ালা করেছে। আমরা যেমন আখরি নবীর উম্মতের সমস্ত উম্মতদের থেকে শ্রেষ্ঠ, আমার নবী আবার সমস্ত নবীদের থেকেও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কইতে আমরা খুশি না বেজার? সমস্ত নবীরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সমস্ত নবীদের সরদার করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে মেরাজে গেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার শখ করেছিলেন, সব নবীরাই করেছিলেন, কিন্তু মুসা নবী বড় বাইনা ধরেছিলেন যে আল্লাহ দেখা দিতেই হবে, দেখা দিতেই হবে। এটা নবীদের জন্য মানায়, তারা আল্লাহর বড় পিয়ারা, বড় পিয়ারা। মুসা নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। একদিন মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আমার আল্লাহ বললেন, মুসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি নবী হতাম, এ কথা আমরা বলতে পারবো? ঈমান চলে যাবে। ওটা হুজুরের জন্য, উনাদের জন্য মানায়, ওনারা আল্লাহর বড় নৈকট্য পেয়েছে। তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। তাহলে সুস্থ শরীর কত বড় নিয়ামত বুঝছেন? কিন্তু আমাদের যুবক ছেলেরা সুস্থ শরীর নিয়ে গান বাজনা যাত্রা ফাংশনে কাটিয়ে দিচ্ছে, আল্লাহর জন্য কাটাই না। যখন দুর্বল হয়ে যাবে আর কোনো উপায় নেই, চ মসজিদে, চ মসজিদে চ। এটা কি আল্লাহর সঙ্গে আমাদের আল্লাহ পাকের হুকুমের বেখিলাফ? আমরা কি অন্যায় করছি না? অথচ এই সুস্থতা তো আল্লাহ দিয়েছে। আমাদের তো উচিত আল্লাহটাকে সাড়া দেওয়া,
আমাদের তো উচিত কোরআনের মাহফিলে যাওয়া, আমাদের তো উচিত আল্লাহ ও রসুলের পক্ষে চলা। কেন? জিন্দেগিটা তো আল্লাহ দিয়েছে, পা দুটো তো আল্লাহ দিয়েছে। এই দুটো পায়ে কত জায়গায় গেলাম, যেখানে গেলে আল্লাহ নারাজ সেখানেও চলে গেলাম, গানে চলে গেলাম, যাত্রায় চলে গেলাম, ফাংশনে চলে গেলাম, দুনিয়ার জমিনের বেঈমান জালিম নেতাদের মিটিং এ চলে গেলাম। অথচ আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহর কথা শুনতে আসতে পারলাম না, আল্লাহ দিয়া পা দিয়ে নবীর মাহফিলে বসতে পারলাম না, আল্লাহ দিয়া পা দিয়ে আলেমদের কাছে যেতে পারলাম না, আল্লাহ দিয়া পা দিয়ে মসজিদে যেতে পারলাম না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নিজেকে একবার প্রশ্ন করো, তুমি কতটা অন্যায় করছো? উত্তর পাবে। অস্ত শুধু করবো আর শুনবেন এটা নয়, তুমি যদিও আসলে আবার পান খেয়ে ছোট্ট লাল করে ফেলেছো, এই দেখো না বসে আছে, তো ওখানে কেন? আচ্ছা ঠিক আছে, বসো। কেমন পান খেয়েছে দেখেন না, চিকুম চিকুম করে চিবোচ্ছে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, নিজেকে চিনতে শেখেন। কে আপনার মালিক, কেন আপনাকে বানিয়েছে, এই বিষয়গুলো একটু জানো। কেননা মৃত্যু অবশ্যই সবার হবে। এ নওজওয়ানেরা, কার কখন মৃত্যু হবে কেউ জানে না। সবকিছুর পিছনে ডেট লেখা থাকে, মৃত্যুর কোনো ডেট নাই। এটা অমুক তারিখে এক্সপায়ার হয়ে যাবে, এই ডেট লেখা থাকে। ডেট ছিল, যাবার কোনো ডেট নাই। কাকে কখন ডাকবে আল্লাহ ভালো জানে। কেন? তিনার সৃষ্টি, তিনি যখন ডেকে নেবে আর দাঁড়াবার কোনো উপায় থাকবে না। কি গো, পারবে কেউ রুখে রাখতে? কারণ আমাদের শরীরে যে জানটা আছে, আত্মাটা আছে, এ কারো কথা শোনে না। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর আমাদের সাথে থাকে। যদি বলা হয় 10টা মিনিট আমায় সময় দে, তারপরে যাস খুনি আল্লাহটাকে সারা দিস খুনি, শুনবে? 10 সেকেন্ড কারো কথা শুনবে না। কেন? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর তৈরি। তিনার কথা ছাড়া এ রূহ আত্মা কারো কথা শুনে না। তাই বলে যায়, দুনিয়ায় থাকতে থাকতে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের নিয়ে বেশি বেশি চিন্তা করুন। কেন? আখিরাতটা বড় কঠিন জায়গা হবে। কবরটা হলো প্রথম মঞ্জিল। ওই কবরের জমিনে আপনার আব্বা আপনার সঙ্গে থাকবে না, আপনার সন্তান আপনার সঙ্গে থাকবে না, আপনার ভাই আপনার সঙ্গে থাকবে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকবে না, আপনার মা বাপ আপনার সঙ্গে থাকবে না, সন্তান বেটিরা কেউ আপনার সঙ্গে থাকবে না। ওই কবর হলো একা থাকার জায়গা। দৈনিক কবর ঘোষণা করতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা, আমি কবর হলাম অন্ধকার জায়গা, আমি কবর হলাম একা থাকার জায়গা, আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা। তাই তৈরি হয়ে আসো, তৈরি হয়ে আসো। এই কবরে দুটো জিনিস লাগবে। প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আলো আমল। যারা শুধু আমল বলে তারা উম্মতে মুহাম্মাদীকে ধোঁকা দিচ্ছে। যারা শুধু আমল বলে আল্লাহর বান্দা কোনো বান্দি কোনোকে ধোঁকা দিচ্ছে। দুটো জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল কখন হয়? ঈমানদার যখন আল্লাহর হুকুম মেনে চলে, ঈমানদার যখন রোজার হুকুম মেনে চলে, নবীর হুকুম মেনে চলে, তখন সেটা আমল হয়। এক কথায় ঈমানদার যখন আমার নবী পাকে রেখে যাওয়া দিনের কাজগুলোকে করে, ওটা তখন আমল হয়। আর ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো কাজ করুন না কেন, ওটা কিন্তু আমল নেকি নাই। তাহলে দুটো জিনিস কবর কেটে লাগবে।
বা নাজাত পেতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের ভালোবাসা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এক কথায় ভালো কাজ যেগুলো নবী করেছে, করতে বলেছে, এগুলো সব আমল। ঈমানটা কি? ঈমান হলো এখান থেকে, অন্তর থেকে, মুখে শুধু নয়, অন্তর থেকে আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে, সত্য জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। কি বুঝাচ্ছি শুনছেন? তো যাদের দিলে রাসূলের মহব্বত থাকবে, নবীর বিশ্বাস থাকবে, তাহলে নবীর কথা অনুযায়ী তো চলবে, ঠিক না বেঠিক? এই যে গাছগুলো দেখছেন, এই গাছের ডালপালাগুলো হলো আমল, আর মূলটা থাকে জমিনের ভেতরে, ওটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি। এই গাছগুলো ধরুন, আমরা যদি কেউ ডালপালা কম থাকে বা কেটে দেয়, বনের সময় এই এই আবহাওয়ায় সব পাতা শুকিয়ে ঝরে যায়, গাছটা কি মরে যাবে? জোরে বলুন, কেন মরবে না? ওর মূল ঠিক আছে, ও আবার গজাবে। তা আমল আগে নয়, আগে হলো ঈমান, মূল। মূল যদি শেষ হয়ে যায়, ডালপালা গাছের পাতা থাকার পরও ও মরবে, একেবারেই মরবে, আর জীবনে গজাবে না। আর মূল যদি ঠিক থাকে, ও একদিন না একদিন আবার গজাবে। মূলটা হলো ঈমান, হুজুরের প্রেম ও আদব, হুজুরকে নবী জেনে, সত্য জেনে, দিল থেকে, অন্তর দিয়ে আদবের সাথে ভালোবেসে মেনে নেওয়ার নাম হলো, এটা সবাই বলুন, ঈমান। এই ঈমানদার যখন নামাজ পড়বে, আমল হবে। ঈমানদার যখন রোজা রাখবে, নেকি হবে। ঈমানদার যখন হজ করবে, নেকি হবে। যদি ঈমান না থাকে, নামাজ পড়ে, নেকি বলুন হবে না। ঈমান যদি না থাকে, হজ করে, হবে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাককে মহব্বত করা, আদব করা, নবী পাকের শান মর্যাদাকে বিশ্বাস করে দিলের মধ্যে জায়গা করে দেওয়া, এটাকে আল্লাহ ঈমান করেছে। আর নামাজ, রুকু, সিজদা, হজ, যাকাত, দান, খায়রাত, রোজা, এগুলো কি আল্লাহ পাক আমল করেছে। তরুণেরা, যদিও কারো জিন্দেগিতে আমল কম হয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহ চাইলে তাকে নাজাত করে দিতে পারে। যদি নাজাত নাও দেয়, ও যদি ধরা পড়ে যায়, আল্লাহ ওকে জাহান্নামে দেবে। আমল করার জন্য যতগুলো পাপ হয়েছে, পাপকে সংশোধন করিয়ে ঈমান থাকার দরুন আবার তাকে জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই বলে দিয়ে যায়, কবরের জমিনে যাবার আগে ঈমান মজবুত করে নাও, আমলের জিন্দেগি তৈরি করে নাও, তবে আখিরাতে নাজাতটা পাওয়া যাবে। এই মাসেতে আমার নবী পাকের মেরাজ হয়েছিল। এ যুবকেরা, অবিশ্বাসীরা মানবে কি না মানবে ভিন্ন বিষয়, মুসলিম সমাজের মধ্যে আমার নবীর উম্মাত দাবিদারদের মধ্যে একটা অংশই মেরাজকে সন্দেহ করতে লেগেছে, এই মেরাজকে অবিশ্বাস করতে লেগেছে, এই মেরাজ সম্বন্ধে তাদের ভুল ধারণা তৈরি হয়েছে। কেননা তারা মনে করে রাতে সামান্য সময়ের মধ্যে এমন করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, আবার ওখান থেকে ফিরে আসলে, এটা কি করে হতে পারে? শুনছেন তো নাকি? মসজিদ হারাম থেকে মসজিদে আকসা, এটাই কয়েক মাসের রাস্তা।
আবার প্রথম আসমান থেকে দ্বিতীয়, জমিন থেকে প্রথম আসমান যতটা, জমিন থেকে দ্বিতীয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটা, এভাবে 7 তবক আসমান পার করে 7 তবক আসমান জমিন থেকে যতটা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আবার ততটা, আবার ওখান থেকে আল্লাহর আরশ। তা কি করে হতে পারে? অবিশ্বাসী বিশ্বাস করবে কি না করবে আমার দেখার দরকার নেই। মুসলিম সমাজের মধ্যে এই নিয়ে মতানৈক্য আছে না? আল্লাহ এই সমস্ত মতানৈক্যটা হবে এটা আল্লাহ জানতেন না? জানতেন না? এটা আওয়াজ দেন ভাই। জানতেন। তাই আল্লাহ মতানৈক্যর সব মূল গোড়া কেটে দিয়েছে আল্লাহ। কেন? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। প্রথমেই আল্লাহ বলেছে সুবহানাল্লাযী। এই যে প্রোগ্রামটা হয়েছিল জমিন থেকে বাইতুল হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এক করে সপ্তম আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর আরশ, এই যে আমার নবী সওয়ার করেছেন, এই যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামটা আমার নবী করেছে নয়, আমি আল্লাহ করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী আসরা। এই সওয়ারটা করিয়েছেন তিনি, যিনি সমস্ত দুর্বল, সমস্ত অক্ষমতা থেকে পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে বলছেন হাবিব আপনি করেছেন যদি বলেন, আপনার পাগলগুলো মেনে নেবে। কি মানবেন না মানবেন? আমার নবীকে যারা মানি, যে নবী যদি বলে আমি মেয়েরাজ থেকে ঘুরে এসেছি, আমরা মানবো না? মানবো না? মানবো। কিন্তু আল্লাহ বলছে হাবিব আপনি এখানে নিউট্রাল থাকেন, আমি যারা ইখতিলাফ করবে তাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? এই প্রোগ্রামটা আমি আমার পেয়ারাকে আমি আল্লাহ নিয়ে এসেছি, আমি আল্লাহ সফর করিয়েছি, আমি আল্লাহ ভ্রমণ করিয়ে তিনাকে পৌঁছেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন যাররা পরিমাণ কারো যদি ঈমান থাকে আল্লাহর উপরে সন্দেহ করবেন নাকি? আল্লাহর ক্ষমতা আছে না? আর আল্লাহ ওই জন্য বললেন সুবহানাল্লাযী আসরা। আমি আল্লাহ সেই পবিত্র সত্তা জিনার মধ্যে কোনো অক্ষমতা দুর্বলতা নাই, সমস্ত দুর্বল অক্ষমতা থেকে যিনি পাক, তিনি তিনার পেয়ারাকে দোস্তকে এই মাসে তিনার দিদারে নিয়ে গেছেন, ভ্রমণ করিয়েছেন নামের রাতের কিছু সময়ের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি যখন উযু করেছিলাম, ওই উযুর পানিটা যখন গড়াতে ছিল, আমি ভ্রমণ করে এসে দেখি ওই উযুর পানিটা তখনও গড়াতেছে। ভাই একটা উযুর পানি গড়াতে কতক্ষণ সময় লাগে বলুন? 1 মিনিটও লাগবে খুব জোর জোর। আর কোথা থেকে কোথা, কোথা থেকে কোথা, কোথা থেকে কোথা ঘুরে এসে দেখছি উযুর পানি গড়াচ্ছে। এটা আল্লাহর পাওয়ার আছে না? নাই। তবে বিজ্ঞান যত তারাক্কি করছে না, অমুসলিম বা এটাকে যদি কোনো অবিশ্বাসীরা অবিশ্বাস করে, তাদেরকেও বিজ্ঞান কিন্তু তাদের চোখ খুলে দিচ্ছে। আমরা তো ইমানদাররা মানি, আল্লাহ যখন বলে তার কোনো প্রশ্ন আছে নাকি? এক কথা বলেন, মানি। এই যে হাতে ঘড়ি দেখছেন, ঘড়ি, এই ঘড়িতে দেখুন কাঁটাগুলো ঘুরছে, ঠিক না? এই ঘড়িতে কাঁটাগুলো ঘুরছে, ইঞ্জিন আছে, সব আছে, কিন্তু এই ঘড়ির মেন জান কোনটা বলো? ব্যাটারি। ব্যাটারি। ব্যাটারি যদি বার করলে হয়, বলেন বলেন, যে যেখানকার কাঁটা আছে সেখানে রয়ে যাবে। তা আমার নবী হলেন পুরো কায়নাতের জান। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দুনিয়া থেকে আমার নবী যখন বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে যেটা যেখানে ছিল সেটা সেখানে দাঁড়িয়ে গেছে, আর চলে না। শুনছেন, সবকিছু কাজ মিটে যখন নবী আবার ঢুকেছে, আবার দুনিয়ার জান পেয়েছে, আবার কাঁটা দুনিয়ার ঘোরা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাককে আল্লাহ নিয়ে গেছে। আসেন বাবের, আমার নবী পাকের একটু মেরাজের কথা বলবো, কেননা এই মাসে হয়েছে। কি গো, শুনবেন তো নাকি? আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আল্লাহ নবী পাককে কি নিয়ামত করেছেন শুনে রেখে দেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলল মুসা হবে না। মুসা নবী আবার বলে দেখতে চায়, আল্লাহ বলল হবে না। মুসা নবী আবার বলে দেখতে চায়, আল্লাহ বলেছিলেন মুসা তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ে মুসা নবী যখন গেলেন, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের তাজাল্লি চলে আসলো তুর পাহাড়ে। যখনই তুর পাহাড়ে আল্লাহ পাকে তাজাল্লিটা পড়লো, মুসা নবী সঙ্গে সঙ্গে অজ্ঞান ও চৈতন্য হয়ে গিয়ে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচেই চলে এলো, এবং আল্লাহ পাকের তাজাল্লিতে ওই তুর পাহাড় খানা পুড়ে ছাই হয়ে গেল। যেটাকে আমরা সুরমা হিসাবে ব্যবহার করে, ওটা সেই দিন আল্লাহ নূর তাজাল্লিতে ওই পাহাড়টা পুড়ে গেছিল। সেই পুরা ছাই আমাদের জন্য সুরমা। তাই ওই সুরমা যখন চোখে লাগায়, চোখের যদি কোনো বিমার থাকে, ওই সুরমার বরকতে আল্লাহ পাক বিমারকে ভালো করে দেয়। যুবকেরা, তরুণেরা, 40 দিন পর্যন্ত মুসা নবী অজ্ঞান ও চৈতন্য হয়েছিল। আল্লাহ পাকের তাজাল্লি দেখেছে, আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহ তাজাল্লি দেখেছে। শুনছেন তো নাকি? আল্লাহ দেখেন তাজাল্লি। আর ওই তাজাল্লি যখনই চোখে দেখেছে, তো দুনিয়ায় মুসা নবী যেই নেমে এসেছে, মুসা নবীর চোখের দিকে যে তাকাচ্ছে, সে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাচ্ছে। মানে এত হাই ভোল্টেজ অ্যাকসেপ্ট করেছে, যেটা আপনারা বুঝবেন ভাই। ওই চোখের দিকে সাধারণ মানুষ যখন তাকাচ্ছে, উম্মতরা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তো বড় পরেশান হয়ে গেলেন, এই তো উম্মত সব অন্ধ হয়ে যাবে। লাস্টে নিজে একটা কাপড় দিয়ে চোখকে আড়াল করে দিলেন, যাতে করে কেউ আমার চোখের দিকে না দেখতে পায়। স্ত্রী বলছে, হুজুর এ কি অবস্থা আপনার? সব ঘটনা খুলে বলল। তখন স্ত্রী আবদার করছে, হুজুর একবার চোখটা তোলেন না, আল্লাহ তাজাল্লিটা আপনার চোখে আছে, ওটা একটু দেখে শকটা মিটিয়ে লি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে অন্ধ হয়ে যাবে, চোখ চলে যাবে। তো হুজুর এক চোখ যাই যা, এক চোখ দিয়ে দেখে আপনার খেদমত করবো, আর এক চোখ তো আল্লাহ তাজাল্লি দেখুক। মুসা নবী যেই তুলেছে, স্ত্রী এক চোখ ধরে আর এক চোখ দিয়ে যেই তাকিয়েছে, সঙ্গে সঙ্গে চোখের রোশনি চলে গেছে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? আল্লাহ তাজাল্লি, আল্লাহ নয়, আমার নবী আল্লাহ দেখে এসেছে। তাজাল্লি যদি এই হাল হয়, তাহলে আমার নবী তো ডাইরেক্ট আল্লাহ দেখে এসেছে। কথা মাথায় ঢুকছে তো ভাইরা আমার? স্ত্রী মুসা নবীর চোখের দিকে তাকিয়ে তাজাল্লি দেখে এত ইশকে দিবানা হয়ে গেছে আল্লাহর, বলছে হুজুর চোখ যাই যাক, আর একবার আপনার চোখের দিকে তাকাতে চাই, এই চোখ দিয়ে আল্লাহ তাজাল্লি দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো চোখই চলে গেল। মুসা নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহ এই জিনিস আপনি উঠিয়ে নেন, না আমার উম্মতও যাচ্ছে, আমার বিবিরও চোখ চলে গেছে। আল্লাহ পাক মুসা নবীর থেকে তাজাল্লি তুলে নিলেন, এবং মুসা নবীর দোয়া কবুল করে যার যার রোশনি গিয়েছিল, আল্লাহ সবাইকে আবার ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা, নবীদের আল্লাহ মুজিজা পাওয়ার দিয়েছে। তো যাক, আমি মুসা নবীর যে কথা বলছিলাম, শক করেছিলেন আল্লাহ দেখার। আল্লাহ কি বললো? হবে না, বারবার বলাতে বললো তুর পাহাড়ে আয়, তুর পাহাড়ে আসো, তাই তো নাকি? কিন্তু আমার নবী বলেছিলেন, বলেন আল্লাহ নিজে বলছে, বন্ধু আসেন দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি আমরা, আহ কি নবী পেয়েছি।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল জান্নাত থেকে বুরাক নিয়ে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে যে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবকে দিদার দেব। এ তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মারা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ আমার নবী পাককে কি শানওয়ালা করেছে। সেই নবীকে আল্লাহ ঈমানের মার্কাজ করেছে। এই মক্কা জমিনে মানুষ যদি গিয়ে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। কেন? মক্কা হলো ঈমানের মার্কাজ নয়, মক্কা হলো আমলের মার্কাজ। ওখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। কিন্তু মদিনা আমলের মার্কাজ আল্লাহ বানাইনে, মদিনাকে আল্লাহ ঈমানের মার্কাজ বানিয়েছে। অর্থাৎ মদিনাওয়ালার কদমে পড়ে ঈমানকে ঠিক করেলে তারপরে আমার বাইতুল্লাহতে আয় আমল করার জন্য 1 রাকাত নামাজ পড়বি, আমি আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াবটা দেব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে জিবরাইল নিতে চলে এলো। কিন্তু আমার নবী পাক ওদিন নিজের হুজরায় না শুয়ে উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। কেন শুয়েছিল এই বিষয়টা একটু জানা দরকার। আমার নবীর আদবের জন্য নবী পাকের ঘরের বাইরে থেকে নবীকে ডাকা হারাম। শুনছেন তো? আর নবীর বিনা হুকুমে নবীর ঘরে প্রবেশ করাটাও হারাম। তা নবী যদি ঘুমায়, জিবরিল তো বাইরে থেকে এসে ডাকতে পারবে না, ওটাও নিষেধ। আর ঢুকতেও পারবে না বিনা ইজাজতে, ওটাও নিষেধ। তাই উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। জিবরিল এসে দেখছেন আমার নবী ঘুমাচ্ছে। ভাই, ঘুমালে কি করতে হয়? ডেকে তুলতে হয়। হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। কি আদব করে বা কোন ভাবে ডেকে তুলতে হবে, তুলে মেসেজ দিতে হবে, হুজুর রেডি হন, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। এই তো কাজ নাকি? আমি আপনি হলেন ওটাই করতাম, কিন্তু জিবরিল তো ওটা করেনি। জিবরিল আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার হাবিব তো ঘুমাচ্ছে, আমি কিভাবে তুলবো? কি বলছি শুনছেন? কেন? জিবরিল জানে যিনি ঘুমাচ্ছে ইনি অন্য কেউ নয়, ইনার নূর থেকেও আল্লাহ আমি জিবরিলকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইনাকে ডাকতে হবে কিভাবে? ওই ডাকারও একটা আদব আছে, এই ডাকার সিস্টেমটাও আল্লাহ শিখাবে। আমি জিবরিল যদি এক্সট্রার মাতামারি নিজে থেকে যদি ডাকতে যায়, না জানি যদি বিয়াদবি হয়ে যায়, আমি ধ্বংস হয়ে যাব। কি বুঝাচ্ছি বুঝছেন? আজ উম্মত আমরা ধ্বংসের দিকে কেন? আমাদের দিলে হুজুর নাই। আমরা দাবি করি নবীর উম্মত, নবীর যে আদব করা দরকার, নবীর যে প্রেম দরকার, নবীর যে ভালোবাসা দরকার, নবীকে যে আল্লাহ শান ওয়ালা করেছে, ওটা আমাদের দিলে দুর্বল। এই দুর্বল বানানো হয়েছে, বড় প্ল্যান করে বানানো হয়েছে। কেন? পৃথিবীতে যুগে যুগে জালিম যারা এসেছে, ইসলামকে মিটাবার যারা চেষ্টা করেছে, তারা যুগে যুগে দেখেছে মুসলমানদের হাতে অস্ত্র ছিল না, ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, মুসলমানদের কোনো রাজ ক্ষমতাও ছিল না। তারপরেও কিন্তু ওদেরকে কেউ হারাতে পারেনি। তারা রিসার্চ করে দেখেছে এই হারাতে না পারার কারণটা কি। তারা দেখেছে মুসলমানদের সিনার পাওয়ারে ওরা জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? ঈমান। তাই ইসলামের দুশমনেরা, জালিমেরা কোটি কোটি টাকা খরচ করে ছদ্মবেশী মোল্লা মৌলী সাহেবকে বাজারে ছেড়ে দিয়েছে, যারা আমাদেরকে ঘন্টার পর ঘন্টা নামাজ নিয়ে বলবে, রোজা নিয়ে বলবে, হজ নিয়ে বলবে, যাকাত নিয়ে বলবে। বলা দরকার, বলুন, কিন্তু শুধু এগুলো নিয়ে বলবে।
নবীর প্রেম আদব গুরুত্বের কথা বলবে না, উপরন্তু নবীকে ছোট করার চেষ্টা করবে। কেন? নবী দিলে থাকলে ইমানের পাওয়ার থাকবে। ইমান যদি থাকে, আজকের কেন্দ্র সরকার ওয়াকফ নিতে চাইছে, নিতে পারবে? জোরে বলো, পারবে না। আর যদি ইমান চলে যায়, আমরা দুর্বল। কেন? আমরা যতবার জিতেছি কিসের জোরে জিতেছি? জোরে বলো, ইমানের জোরে। ইতিহাস তো বলছে, তাই তো নাকি? বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। 313 জনের কাছে 1000 জন পরাজিত হয়ে গিয়েছিল। অথচ 1000-এর কাছে অস্ত্র ছিল, তীর ছিল, বল্লম ছিল, ঘোড়া ছিল, উট ছিল। 313 জন খালি পায়ে খাজুরের ডাল ছিল, তথাপিও 313 জন জিতলো কি করে? এ যুবকেরা, তরুণেরা, জিতেছে ইমানের জোরে। আল্লাহ, সেই ইমান যদি আমাদের মধ্যে থাকে, আমরা যতই দুর্বল হই সিনার পাওয়ারে জিতেছি, জিতবো ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। তাহলে এই সিনা থেকে ইমান বার করতে হবে না? হবে না? তো বার করবে কে? বলুন। মুসলমান কাকে মানে? আলেম উলামাদের, ঠিক না বেটি? তাই তো নবী বলল উলামা দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা খারাপ উলামা। ভালো উলামা কে? যে দেখবেন আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নবীর সঙ্গে না জোরে, জানতে হবে এ আমাদের সিনার পাওয়ারকে বার করতে লেগেছে। শুনছেন তো?